জাদুর মধ্যে যে শক্তি দিয়েছে, এই শক্তি তাদের উপরেই কার্যকর হবে যাদের কোনো প্রোটেকশন নাই, যাদের বাইরে কোনো দুর্গ নাই, যাদের কোনো শিল্ড নাই। তাহলে সে দুর্গ এবং শিল্ড প্রোটেকশন কেমনে তৈরি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগারের মাধ্যমে তৈরি করবেন। এবং জাদু যে সত্য কার্যকরী হয় তার প্রমাণ আমাদের নবী নিজে। আমাদের নবীর উপর একজন ইহুদি লাবিদ ইবনুল আ'সাম জাদু করেছিল। তার চুল নিয়ে গিয়ে চুলের মধ্যে 11টা গিট্টু দিয়ে একটা কুয়ার মধ্যে পাথরের নিচে পুঁতে রেখেছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টের মধ্যে, তখন দুইজন ফেরেশতাকে তিনি স্বপ্নে দেখেন, একজন পায়ের কাছে, একজন মাথার কাছে। একজন জিজ্ঞেস করছে, আচ্ছা এই ব্যক্তির কি হয়েছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে, তাকে কেউ জাদু করেছে। কে জাদু করেছে? লাবিদ ইবনুল আ'সাম জাদু করেছে। কোথায় আছে? অমুক কুয়ার মধ্যে আছে। তখন সেই কুয়া থেকে সেই জাদুর অংশটা বের করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দুটি সূরা অবতীর্ণ করেন জাদুকে ধ্বংস করার জন্য, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটি সূরার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে মুক্তি পেয়েছিলেন। তো জাদু কাজ করে, কার্যকরী, এবং জাদু থেকে বাঁচার জন্য অন্য আর কোনো কালো জাদুর সাহায্য নিতে হবে না, বরং কোরআনের এই দুটি অথবা তিনটি সূরা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা, এগুলো মোস্ট পাওয়ারফুল এবং বেশি শক্তিশালী যদি মানুষের বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থাকে। কেননা পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। আপনার চোখের সামনে থাকা পিঁপড়া যেমন, ওই শয়তানও তেমন, সেও আল্লাহর সৃষ্টি। পিঁপড়াও আল্লাহর সৃষ্টি, ওই শয়তানও আল্লাহর সৃষ্টি। আপনি যদি পিঁপড়াকে ভয় না পান, শয়তানকে কেন ভয় পাবেন? এই জন্য আপনার অন্তরে শক্তি এবং সাহস থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা চলে যাই জাদুর হুকুম। জাদু শিখা এবং জাদু শিখানো হচ্ছে কুফরি, এবং এত ভয়াবহ কুফরি যে জাদুর শাস্তি হচ্ছে হত্যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এরকম একটা টিমই ছিল, যেমন আমাদের দেশে আছে কাউন্টার টেররিজম ইউনিট, সন্ত্রাস দমন ইউনিট। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে এরকম জাদুকর দমন ইউনিট। সারা মুসলিম বিশ্বের এরিয়ায় যেখানে জাদুকর পাওয়া যাবে সেখানে ধরে তাদেরকে জবাই করতে হবে। কেননা এই জাদু সমাজে ফাসাদ সৃষ্টি করে, জাদু মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। এবং আজও সৌদি আরবের আইন হচ্ছে, কোথাও কোনো জাদুকর পাওয়া গেলে তাকে হত্যা করতে হবে, তথা বিচার এবং রায় হচ্ছে তার হত্যার আদেশ। ইসলামে জাদু শিখা এবং শেখানো কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান ওয়া সাহিরান, কেউ যদি কোনো গণকের কাছে আসে, কেউ যদি কোনো জাদুকরের কাছে আসে, এবং গণক এবং জাদুকরের কথা তার অন্তরে চুল পরিমাণ বিশ্বাস তৈরি করে, যেমন হাতের রশ্মি দেখা, অথবা প্রথম আলোতে আসে, বিভিন্ন পত্রিকায় আসে যে অমুক তারিখ থেকে অমুক তারিখের মধ্যে যার জন্ম সে হচ্ছে কর্কট, অমুক থেকে অমুকের জন্ম সে হচ্ছে সিংহ, এই সেই ইত্যাদি রাশি, যে তুলা রাশি, অমুক রাশি, এগুলো পড়ে যদি কারো অন্তরে চুল পরিমাণ বিশ্বাস তৈরি হয় যে হ্যাঁ এটা ঠিক বা আমার সাথে হতে পারে, অথবা কোনো গণকের কথা শুনে যদি মনে হয় যে এটা হতে পারে, অথবা কোনো জাদুকরের কথা শুনে যদি মনে হয় এটা হতে পারে, তাহলে সে যেন জেনে রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে সে তা কুফরি করল, তথা এটি ভয়ঙ্কর অপরাধ। তাহলে এই সমস্ত জাদুকর এবং গণকেরা বলতে পারে কিভাবে? তারা কিন্তু সত্যি বলে, এবং যে যত সত্য বলে ও অত বড় জাদুকর। মানে আপনার সাথে সাক্ষাৎ হলেই সে বলবে, ও আচ্ছা তুমি কালকে এটা করেছিলে না, তোমার অমুকের সাথে প্রেমের সম্পর্ক ছিল না। আপনি হতবাক হয়ে যাবেন যে আপনি তো কাউকে বলেননি, ও জানতে পারছে কিভাবে? তো ও তার যে শয়তান জিনের সাথে সম্পর্ক আছে, তার মাধ্যমে প্রত্যেক মানুষের সাথে একটা করে জিন শয়তান আছে, কারিন, 2টা করে ফেরেশতা আছে, একটা করে জিন শয়তান আছে। তো আপনি পাস্ট কি করেছেন ওই জিন শয়তান তা জানে। তো এই জাদুকর তার বশে যে শয়তান আছে তার মাধ্যমে আপনার সাথে যে শয়তান আছে তার সাথে কানেক্ট করে আপনি আসার আগেই, এবং ও তখন একে তথ্য পাস করে দেয় যে আপনি গতকাল এটা করেছিলেন, পরশুদিন এটা করেছিলেন, তার আগের দিন এটা করেছিলেন। এই অতীতের বাইরে এই সমস্ত জাদুকর বলেন আর গণক বলেন, এদের চুল পরিমাণ ক্ষমতা নেই যে আপনার অন্তরের মধ্যে কি চলতেছে সেটা বলার এবং সেটা ধারণা করার। কিন্তু যখন আপনাকে বলে দেয় অতীত, আপনি থতমত খেয়ে যান। থতমত খাওয়ার পর এবার যখন ভবিষ্যৎ বলা শুরু করে তখন আপনি বিশ্বাস করা শুরু করেন, অথচ ভবিষ্যৎ সব ভোগাস এবং মিথ্যা বলতেছে। কোনো দুনিয়ার কোনো জিন, দুনিয়ার কোনো শয়তান, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো জাদুকর 1 সেকেন্ড পর কী হবে তা জানে না।
কিন্তু তাদের পাওয়ারের জায়গা কি? তারা অতীতটা বলে আপনাকে দুর্বল করে দেয়। অতীতটা জানে কিভাবে? শয়তানের মাধ্যমে জানতে পারে, কিন্তু ভবিষ্যৎ কোনো শয়তানও জানে না। এবং কেউ যদি জাদু করতে চায় এবং জাদু শিখতে চায়, তাকে কুফরি করতে হবে। কুফরি করা ছাড়া সে কখনই আসলে জাদু করতে পারে না। এবং শয়তান চায় আদম সন্তানকে ছোট করতে, কেননা আদম সন্তানের সিজদা না করার অপরাধে ইবলিস বিতাড়িত হয়েছে। তো এই জন্য যারাই শয়তানের সাথে সম্পর্ক করতে চায়, তাদেরকে ওই রকম নিকৃষ্ট কাজ করতে হয়। বলবে তুমি 3 দিন পানি স্পর্শ করবে না। তো মুসলমান 3 দিন পানি স্পর্শ না করে কেমনে থাকবে? উজু সালাত, পেশাব পায়খানা পরিষ্কার না করে কেমনে থাকবে? বলবে তুমি যেখানে পেশাব করবো, ওখানে পায়খানা করবো, ওর মধ্যে থাকবা, ওখানে কোরআনের অক্ষর লিখে রাখবা। যত রকমের কুফরি, যত রকমের নিকৃষ্ট এবং খারাপ কাজ আছে, এগুলো করানোর মাধ্যমে শয়তান রাজি হয় একজন জাদুকরকে জাদুর শক্তি দিতে এবং তার সাথে জাদুর কাজে হেল্প করতে। সম্মানিত উপস্থিতি, আর জাদু থেকে বাঁচার জন্য কখনোই তাবিজ ব্যবহার করা যাবে না। তাবিজ এই জন্য ব্যবহার করা যাবে না, যদি ধরেন তাবিজের মধ্যে আপনাকে কেউ বলেও যে তাবিজের মধ্যে কোরআন আছে এবং সেই কোরআনের মাধ্যমে আপনি শক্তি পাবেন, তাহলে আমার এই গোটা মোবাইলের মধ্যেই কোরআন আছে। এই কোরআন থেকে আমি একটা মেমোরি কার্ডের মধ্যে দুনিয়ার সব হাদিস, সব কোরআন দিয়ে গোটা মেমোরি কার্ড গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরতে পারবো। তো ওটা তো ওই তাবিজের চেয়ে বেশি শক্তিশালী হবে। কিন্তু আসলে এটা কখনোই যৌক্তিক না। কোরআন দেওয়া হয়েছে পড়ার জন্য। কোরআন দেওয়া হয়েছে কিসের জন্য? পড়ার জন্য। পড়লে কার্যকরী হবে। আপনি যখন পড়বেন, নিজে পড়বেন, কার্যকরী হবে। যেমন ওষুধ আমরা গলায় ঝুলিয়ে রাখি না, খাই, ঠিক কোরআন তখনই কার্যকরী হবে যখন আপনি পড়বেন। আপনার বাড়িতে পড়বেন, আপনার ঘরে পড়বেন। এবং এরকম দু একটা দোয়া এবং আয়াত এবং হাদিস আপনাদের সবসময় জানা থাকা উচিত। যেমন সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস পড়ে হাতে থু দিয়ে গোটা শরীরে মালিশ করা, মাখা, আয়াতুল কুরসি মুখস্থ রাখা, সূরা বাকারার শেষ 2 আয়াত যেই বাড়িতে পড়া হয় ওই বাড়িতে শয়তান থাকে না। পাশাপাশি সূরা ফাতিহা অনেক কার্যকরী। পাশাপাশি বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। ওই আল্লাহর নামে শুরু করছি, যার নামে শুরু করলে পৃথিবীর কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা বলা দিনের শুরুতে বলা, রাতের শুরুতে বলা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 100 বার বলা। এবং মাঝে মধ্যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতান ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। যখনই কোনো ছোট বাচ্চা, ভাই বোন তাদেরকে আদর যত্ন করতে যাবেন, তখন এই দোয়াটা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতান ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এবং সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে, নিজের ভালো দিক, নিজের পার্সোনালিটি মানুষের সাথে কম শেয়ার করা, যেটা আজকের যুগে ব্যাপক আকার ধারণ করেছে ফেসবুকের কারণে। ছোট ছোট বাচ্চার ছবি আপনারা ফেসবুকে পোস্ট দিয়ে দিচ্ছেন, মানুষ দিয়ে দিচ্ছেন, তখন এটা মানুষের অন্তরে বদনজর কাজ করে। বদনজর যে কাজ করে তার সবচেয়ে বড় প্রমাণটা আপনাকে বলি, যে আপনি দুনিয়াতেও একটা লজিক দেখতে পাবেন যে বদনজর কাজ করে। আপনার স্যার বা আপনার বাবা বা আপনার মা যখন আপনার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং রাগান্বিত স্বরে কিছু বলে, তখন আপনার অন্তর ভয় পেয়ে যায়। অথচ তিনি শুধু চেহারা পরিবর্তন করেছে, চোখ পরিবর্তন করেছে, আওয়াজ পরিবর্তন করেছে, তো আপনার অন্তর ভয় পেল কেন? অন্তরে তো সরাসরি কেউ গুলি করেনি, অন্তরে তো সরাসরি কেউ তীর মারেনি, শুধু চেহারার পরিবর্তনে, আওয়াজের পরিবর্তনে আপনার অন্তর ভয় পেয়ে গেল। তাহলে যদি শুধু কোনো প্রকার কানেকশন ছাড়া, তথা আমি ক্ষিপ্ত হয়েছি, আমার এই ক্ষিপ্ত হওয়ার সাথে আপনার অন্তরের তো কোনো তার নাই যে আপনার অন্তর ভয় পায়, পেল কেন ভয়? যদি আমার ক্ষিপ্ত হওয়ার কারণে আপনার অন্তর ভয় পায়, তাহলে আমার অন্তরের মধ্যে যে হিংসা আছে এটা আপনার অন্তরে গিয়ে লাগবে। এই জন্য প্রত্যেক যে কোনো প্রশংসা বাক্য দোয়া ছাড়া বদনজর। যে কোনো প্রশংসা বাক্য, বন্ধু বান্ধব যদি পরস্পরকে বলে যে তুই তো অনেক পড়িস, মাশাল্লাহ, তুই অনেক, মাশাল্লাহ যদি না বলে বা বারাকাল্লাহ যদি না বলে, প্রশংসা করে, তো সেটা বদনজর। এই জন্য ছোটো বাচ্চার ছবি ফেসবুকে দেওয়া মানে বদনজরের রাস্তা উন্মুক্ত করে দেওয়া। স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়া, একসাথে ভিডিও তৈরি করে ফেসবুকে দেওয়া। তাহলে পৃথিবীতে আর কি কোনো স্বামী স্ত্রী নাই যারা পরস্পরকে ভালোবাসে না? শুধু আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন যে আপনি দুনিয়ার মানুষকে দেখাতে চাচ্ছেন, এটা মানুষের অন্তরে হিংসা তৈরি করে। এই জন্য সেলিব্রিটিদের সংসার টিকে না, কেননা মানুষের বদনজরই ধ্বংস হয়ে যায়, জাদুতেই ধ্বংস হয়ে যায় সংসার। এবং জাদু সবচেয়ে বেশি কার্যকরী হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে।
যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে যে জাদুর সবচেয়ে বড় কাজ কি, ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়।